আধার কার্ড শিলচর পৌর নিগম নির্বাচন মুখ্যমন্ত্রীর মিয়া মুসলিম নিয়ে মন্তব্য উড়ালপুল ও শিলচরের সমস্যা নিয়ে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব সরব। বুধবার শিলচর তৃণমূল কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে আধার কার্ড শিলচর পৌর নিগম নির্বাচন মুখ্যমন্ত্রীর মিয়া মুসলিম নিয়ে মন্তব্য উড়ালপুল ও শিলচরের সমস্যা নিয়ে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব সরব হলেন। তিনি বলেন, আধার নিয়ে মানুষের হয়রানি অব্যাহত রয়েছে। কর্তৃপক্ষের বয়ান অনুযায়ী আধার নাগরিকত্বের প্রমাণপত্র নয়, সরকারের সাম্প্রতিক বয়ান অনুসারে তা জন্মের শংসাপত্রও নয়। সাংবাদিক বৈঠকে উজান আসামে মুখ্যমন্ত্রীর মিয়া মুসলিম নিয়ে মন্তব্য, শিলচর উড়ালপুল নির্মাণ সহ বিভিন্ন বিষয়ে মুখ্যমন্ত্রীর বিভিন্ন কাজ নিয়ে কি মন্তব্য করলেন সুস্মিতা দেব, চলুন শুনে নেওয়া যাক। আপনারা দেখছেন আমার সোনার কালীগঞ্জ। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটা অফিস মেমোরেন্ডাম মতো রিলিজ করা হয়েছে। সেখানে লিখিয়েছে যে 9,32,600 মতো মানুষের যাদের বায়োমেট্রিক্স আটকানো ছিল বিকজ অফ এনআরসি, এটা রিলিজ করা হোক এবং সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া কাছ থেকে লিগ্যাল ওপিনিয়ন নেওয়া হয়েছে এবং সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া লিখে দিয়েছেন that there is no legal impediment in issuing Aadhaar card in Assam যাদের to those affected persons whose Aadhaar number card has been stopped by UIDA due to NRC draft exercise। আপনারা অবগত যে আমি সুপ্রিম কোর্টে একটা কেস করেছিলাম 2021-এ, সেটার রিট পিটিশন নাম্বারটা ছিল 1361 অফ 2021। যে প্রথম কথা আমি স্পষ্টভাবে বলে দেই যে আমার কোর্ট কেসে আমি কি চেয়েছিলাম, যে এনআরসির প্রথম যখন ড্রাফট লিস্টটা বেরোয় আমরা দেখতে পেরেছি যে প্রায় 40 লক্ষ মানুষ বাইরে ছিল। এই লিস্টটা বেরোছিল 30 জুলাই 2018-তে। তারপরে যখন 31 অগস্ট 2019-এ একটা ফাইনাল ড্রাফট লিস্ট বেরোয়, ড্রাফট কেন বলছি কারণ এটা নোটিফিকেশন হয়নি, সেখানে 21 লক্ষ মানুষ 40 লক্ষ থেকে ওদেরকে অন্তর্ভুক্ত করা হলো। এখন প্রশ্নটা হলো যে এই 9 লাখের ফিগারটা কোথা থেকে আসবে। যদিও আমি ধন্যবাদ জানিয়েছি সরকারকে যে 9 লাখ মানুষকে আজকে বায়োমেট্রিক্সের মাধ্যমে আধার কার্ড দেওয়া হবে, আমি এটার জন্য ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু অ্যাজ আ লিটিগেন্ট যে সুপ্রিম কোর্টে আমার কেসটা পেন্ডিং আছে, আমি চেয়েছিলাম যে যারা 21 লক্ষ মানুষ সহ যারা এনআরসিতে ঢুকেছিল, যাদের নাম এনআরসিতে অন্তর্ভুক্ত হয়েছিল, ওদের সবার বায়োমেট্রিক্স রিলিজ করে ওদেরকে আধার কার্ড দেওয়া হোক। সো দ্য কোয়েশ্চেন ইজ দ্যাট লাগাতার government is creating different classes of citizens. One class of citizen is Kilonjia, one class of citizens is indigenous, one class of citizens is Notun Kilonjia, one class of citizens is original inhabitant, one class of citizens is between August 2019 and February to August. So February to August এর কি ক্রাইটেরিয়া যদি মুখ্যমন্ত্রী বুঝিয়ে দেন, I'll be very happy to accept. আমি সরকারের সাথে কোর্টে লড়াই করতে পারি, কিন্তু সরকারের সাথে যদি সরকারের যদি কোনো যুক্তি থাকে, আই এম হ্যাপি টু অ্যাকসেপ্ট ইট। আর নিশ্চয়ই বিজেপির কোনো নেতা মন্ত্রীরা জানাবেন কালকে পরশুর মধ্যে হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া ফর অনলি দিস পিরিয়ড। চিঠিও আমি ইমিডিয়েটলি দিব যে 21 লাখের মধ্যে শুধু 9 লাখের কেন রিলিজ করা হলো, আর যারা এনআরসির মধ্যে নাই, আধার কার্ড দিয়ে নাগরিকত্ব হয় না, আধার কার্ড সিটিজেনশিপের প্রমাণ না, তবে কেন যারা এনআরসির বাইরে আছে তাদেরকে বায়োমেট্রিক্স দেওয়া হচ্ছে না কেন। বাট 21 লাখস আর 9 লাখের মধ্যে অনেক তফাৎ আছে, 11 লক্ষ তফাৎ আছে, সেটা নিয়ে আমি সুপ্রিম কোর্টে কেস চালিয়ে যাব। বরাক ভ্যালিতে উনি অনেক কিছুই বলেছেন, অনেক ঘোষণা করে গেছেন। যে কোনো একজন সাংবাদিক বন্ধু দেখলাম যে ওই দিন শিলচর পৌরসভাকে নিয়ে একটা প্রশ্ন করেছে যে পৌরসভার ইলেকশন শিলচরে হচ্ছে না কেন। তখন উনি ঘুরে বলেছেন এটার মধ্যে স্টে আছে, শিলচরের যদি কেউ কোর্টে গিয়ে একটা অ্যাপিল করে, তবে পিআইএল বা কি কিছু একটা করে, এটা আমি
আমার কোনো প্রবলেম নেই। এই 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 কথাটার মধ্যে মাল্টিপল মিসরিপ্রেজেন্টেশন আছে, শুধু একটা রিপ্রেজেন্টেশন না, এটা আমাদের কয়েকটা মিসরিপ্রেজেন্টেশন, ভুল তথ্য আছে। এখন আমি বলে দিই কেন। এর আগে মিস্টার সিঙ্গল এসেছিলেন, আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার, বলেছিলেন 3 মাসের মধ্যে এটা সর্ট আউট হয়ে যাবে, হয়তো 3 মাস হয়ে গেছে আমি বলতে পারবো। তো আসামের মুখ্যমন্ত্রী এবং আরবান ডেভেলপমেন্ট মিনিস্টারকে বলছি যে আপনারা শিলচর বোর্ডের ইলেকশন করছেন না কেন? Why are you misleading the people of শিলচর? এটা পুরোপুরি শিলচরের মানুষকে মিসলিড করা হচ্ছে যে আজকে পৌরসভাতে একটা ইলেক্টেড বডি নাই, কারণ হাইকোর্টের স্টে আছে। স্টেটা কর্পোরেশনের নোটিফিকেশনকে করা হয়েছে, দের ইজ নো স্টে অন শিলচর বোর্ড। মুখ্যমন্ত্রী চাইলে আজকে বোর্ডের ইলেকশন করাতে পারে। সো আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড যে উনি এইভাবে পাশ কাটিয়ে চলে গিয়ে পৌরসভা যেভাবে চলছে, ইট ইজ লাইক আ সিন্ডিকেট। পৌরসভা একটা সিন্ডিকেটের মতো চলছে। এত বড় জনমত নিয়ে যে মুখ্যমন্ত্রী এসছে, শিলচর থেকে 50,000 60,000 ভোটে যিনি জিতে একজন এমপি এমএলএ আজকে বিধানসভার লোকসভাতে যাচ্ছে, শিলচর পৌরসভার প্রতি এই ধরনের স্টেপ ফাদারলি ট্রিটমেন্ট কেন? আর এটার মধ্যে এত বড় একটা মিসলিডিং স্টেটমেন্ট একজন মুখ্যমন্ত্রী দিবেন, সেটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি অত্যন্ত দুঃখিত যে শিবসাগরে যেভাবে মারওয়ারি কমিউনিটির কিছু সিনিয়র সিটিজেন্সদের স্টেজে দাঁড় করিয়ে বলা হয়েছে যে নিচে বসে আপনারা ক্ষমা চান, এইটা কোনো রাজ্যতে হতে পারে না। আবার বলা হচ্ছে এটা নাকি ভলেন্টারিলি করেছে। আপনারা চিন্তা করেন যে এই ধরনের প্রোগ্রাম করে একটা মন্ত্রীর সামনে যদি একটা কমিউনিটিকে বলা হয়, তো আসামের রুল অফ লটা কোন পর্যায়ে গেছে। আজকে আমি জিজ্ঞেস করতে চাই যে মুখ্যমন্ত্রী যখন ফেসবুক লাইভ করেন, উনি বলেন পরেশ বড়ুয়া ডাঙ্গরিয়া, এরা কাদের দল? বিজেপি যখন কংগ্রেসে যে একজন নেতা বলেছিল বিন লাদেন জি, ওরা খুব খারাপ পেয়েছিল, তো পরেশ বড়ুয়াকে ডাঙ্গরিয়া করে আসামের মুখ্যমন্ত্রী যিনি গৃহমন্ত্রী বলেন, এটার মানে কি? আজকে আমার একটা ছোট্ট প্রশ্ন, আমরা ছোটোবেলার থেকে আজ পর্যন্ত শিলচরে সব কমিউনিটির সঙ্গে বড় হয়েছি। মারওয়ারি কমিউনিটির সঙ্গে আমার বাবার খুব ভালো রিলেশন ছিল, মার আমারও রয়েছে। আজকে আমরা দেখেছি আলফা একটা ব্যান্ড অর্গানাইজেশন, আলফার ওরা সারেন্ডার করে যখন সালফা হয়, তখন ওদের কি কোনোখানে স্টেজে দাঁড়িয়ে ক্ষমা চাওয়ানো হয়েছে ওদেরকে? আমি প্রশ্ন করছি কেন না? যদি মনে হয় যেটা ঠিক যে কমিউনিটির একজন দোষ করলো সমস্ত কমিউনিটিকে ক্ষমা চাইতে হবে, তবে আমার প্রশ্ন থাকলো ওদের কাছে যারা এই প্রোগ্রামটা করেছেন একটা মন্ত্রীকে সামনে রেখে, যে আলফা 4,500 মানুষ না কত মানুষের হত্যা হয়েছে, এটা অমিত শাহ বলেছেন, ওদেরকে কি কোনোখানে ক্ষমা চাইতে হয়েছে সালফা হওয়ার পরে? হয়েছে নাকি? আর হেমন্ত বিশ্ব শর্মা টিভিতে পরেশ বড়ুয়া ডাঙ্গরিয়া মানে কি? মানে বিন লাদেন জির মতোই হলো। শিলচরে যে ট্রাফিকের প্রবলেমটা আছে, ইটস এ জেনুইন প্রবলেম, ঠিক আছে? মানুষ সেটার সমাধান চাইছে। আর এই সমস্যাটা শুধু শিলচরে না, যত পুরানো শহর আছে, যেরকম আজকে ভুবনেশ্বরে এই ধরনের ট্রাফিক জ্যাম হয় না, নিউলি প্ল্যান সিটি, কিন্তু কাটাকে হয়। জাস্ট একটা এক্সাম্পল দিলাম। সিমিলারলি শিলচরে যে ট্রাফিকটা হয়, ইটস আ বিগ প্রবলেম। কোয়েশ্চেন ইজ ফ্লাইওভার দিয়ে সমাধান হবে কিনা, ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন, উনি কত 1200 কোটি টাকা না কত বলে বলেছেন। এখন প্রশ্নটা হলো, উনি খুব বুদ্ধি করে বলেছেন যদি শিলচর শহরের মানুষ চায় তবে ফ্লাইওভারটা হবে। মানে কি? শিলচরে ফ্লাইওভার করতে হলে ইভিকশন করতে হবে। সো ওরা যখন এভিকশন করতে হবে, যদি শিলচরে প্রতিবাদ হয়, উনি বলে দেবেন আমি ফ্লাইওভার করতে পারছি না।
কারণ শিলচরের মানুষ আমাকে করতে দিচ্ছে না, এটা তো সবাই বুঝছে। হি নোজ দ্যাট ইভিকশন ইজ আ ভেরি, এটা তো বিথিকা দেবের সময়, এটা বিথিকা দেবের সময় যখন ড্রেনেজ স্কিমটা শুরু হলো তখনই তো আমরা দেখতে পারলাম কী ধরনের প্রতিবাদ হলো ইভিকশন নিয়ে। সো উনি খুব কেয়ারফুলি এই স্টেটমেন্টটা দিয়েছে যে আমি টাকা দিচ্ছি, আপনারা চান কি না দেখে নিন। বাট আমি মনে করি যে ফ্লাইওভার করতে হলেও প্রথমে একটা ইলেকট্রিক বোর্ড বসা, আর জনতার আওয়াজটা মুখ্যমন্ত্রীর কাছে কিভাবে গিয়ে পৌঁছবে না, যে ওরা কি চাইছে, দ্যাটস ইম্পর্টেন্ট। আমাদের কি শুধু পূজার আগে আর পূজার আশেপাশেই ভালো রাস্তায় হাঁটার অধিকার? আমাদের ডেভেলপমেন্টটা কি পূজার উপরে নির্ভর করে? সিম্পল কোয়েশ্চেন। শিলচরের একটা কচি বাচ্চাও জানে, কি জানে যে আমাদের বড়াকে রাস্তার কাজ করাতে হলে শুধু 5 মাসের সময়টা আছে, এর আগেও কাজ হয় না, এর পরেও কাজ হয় না, আমরা সবাই জানি এটা। We all know it. So পূজার আগে কেন কাজ হবে? পূজা তো আমরা 10 দিন পূজা করি, পূজার 6 মাস আগে আর পূজার 6 মাস পরে কি আমাদের ভালো রাস্তার অধিকার নেই? না, উনি তো বললেন কন্ট্রাক্টর ধনী হয়ে যাবে এখন কাজ করালে। কন্ট্রাক্টর ধনী হয়ে যাবে কেন? ওনার রাজত্বতে কন্ট্রাক্টররা কি কম ধনী এখন? কাকে শোনাচ্ছেন উনি এগুলা? মানে এগুলা জানে তো কেউ কিছু বলছে না, দ্যাট ইজ দ্য প্রবলেম। ফ্লাইওভার নিয়ে কিছু বলবেন?